এইটা কি করলেন প্রধানমন্ত্রী? এইটা কি করলেন? বাংলাদেশেই হচ্ছে সামরিক ড্রোনের কারখানা। ড্রোন আর বিদেশ থেকে কিনবে না বাংলাদেশ। এবার সেনাবাহিনীর জন্য বগুড়াতেই হচ্ছে ড্রোন। ড্রোন মানে বুঝছেন তো? এখন কিন্তু আর যুদ্ধ বিমান চলে না, এখন চলে ড্রোনের খেলা। সেই ড্রোন তৈরি করবে বাংলাদেশ, সেটা আবার হচ্ছে বগুড়াতে। প্রধানমন্ত্রী শুরুটা করলেন কি? কি চাচ্ছেন উনি? বাংলাদেশকে কোথায় নিতে চাচ্ছেন? ভাবসাবে যেন বোঝা মুশকিল। একের পর এক চিন্তা ভাবনা, একের পর এক সিদ্ধান্ত, একের পর এক ইনিশিয়েটিভ বাংলাদেশের পক্ষে যাচ্ছে। অলরেডি ৭৫.৬% তাকে জনগণ ভালোবাসা শুরু করেছে। আর অল্প মাত্র এবার বগুড়াতে বাংলাদেশেই হচ্ছে ড্রোনের কারখানা। সামরিক শক্তিতে বাংলাদেশ কখনোই পিছিয়ে থাকবে না। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশকে এবার সামরিক শক্তি থেকে অন্যতম করতে, সামরিক শক্তি যেন পিছিয়ে না যায় বাংলাদেশ, সেই দিকে তাকিয়ে এবার বাংলাদেশে ড্রোনের কারখানা হচ্ছে। ভাবা যায়? ভাবতে পারতেছেন এই বাংলাদেশে ড্রোনের কারখানা হবে? আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের প্রত্যেকটা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর জন্য তো কোনো কথাই নাই। রাষ্ট্রকে যেভাবে নিরাপত্তা দেওয়া উচিত, যেভাবে নিরাপত্তা দেওয়া যায়, ঠিক সেই কাজটাই যেন করছে বর্তমান সরকার। কি ভাই, ভালোবাসা হবে না? একটু ভালোবাসা হবে না? অবশ্যই হবে। এই সরকার যা করতেছে, এখন পর্যন্ত যা দেখাচ্ছে, যেভাবে করে যাচ্ছে, দিস ইজ অ্যামেজিং, দিস ইজ আউটস্ট্যান্ডিং। বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকাইলে মনে হয় সত্যি এরকম একটা প্রধানমন্ত্রী দেশ স্বাধীন হওয়ার পরপরই দরকার ছিল। দেখেন, ক্ষমতায় আসার পর কতগুলা সিদ্ধান্ত উনি নিলেন দেশের পক্ষে নিয়ে। চাটাচাটির সময় নাই, সব বন্ধ। সব রকমের ধান্দাবাজি চাপাবাজি সব বন্ধ করে দিয়েছে উনি। ইভেন তো বিভিন্ন প্রোগ্রাম থেকে ওনার ছবিটা শুদ্ধ সরাই দিছে এই সরকার। হ্যাঁ, আমাকে অনেকে বলেন চাটুকার। ঠিক আছে ভাই, আমি চাটুকার। আমি গর্বের সঙ্গে এই সরকারের চাটুকার হইতেই চাই। যে সরকার আমার দেশকে নিরাপত্তা দিবে, যে সরকার বাংলাদেশের ভূখণ্ড নিয়ে কোনো প্রকার কোনো আপোষ করবে না, যেই সরকার এই দেশের মানচিত্র রক্ষা করতে নিজের জীবন দিতেও দ্বিধা করবে না, সেই সরকারের চাটুকারিতা করতে অসুবিধা কোথায়? কোথায় রে ভাই অসুবিধা? আমি জাস্ট এটা শোনার পর সত্যি আমার কলিজাটা কয়েক গুণে বড় হয়ে গেছে যে আমাদের দেশেও হচ্ছে ড্রোনের কারখানা হচ্ছে, তাও এটা আমি যেই মাটিতে বসে আছি বগুড়া, এখানে। ক্যা বাত হ্যাঁ মিস্টার সিনহা, ক্যা বাত হ্যাঁ। অনেকেরই তো কলিজা শুকায় যাবে ভাই এবার। অনেকের কলিজায় পানি থাকবে না ভাই। বাংলাদেশ যদি সামরিক শক্তি বাড়ায় ফেলায়, ভিত্তি করে ফেলায়, আপনারা বুঝতেছেন, অনেকের পায়জামা ডিল হয়ে যাবে ভাই। জাস্ট এতটুকু বলতে পারি, এই সরকার যা শুরু করেছে, যা দেখাতে যাচ্ছে, দেশকে কোথায় নিতে যাচ্ছে, এটা উনি ভালো জানেন আর আল্লাহ ভালো জানেন। তবে ভাবসাবে মনে হচ্ছে দেশটাকে আসলে অন্য উচ্চ পর্যায়ে নিয়ে যেতে যাচ্ছেন উনি। দেশ নিয়ে কোনো আপোষ হবে না, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো প্রকারে কোনো আপোষ উনি করতে চান না। আর সেই জন্যই কিন্তু এটা শুধু ঘোষণাই নেবে, কিন্তু কাজ চলতেছে, কাজ চলমান। 3 বছর ও 7 বছর, দুইটা প্রকল্প অলরেডি বাস্তবায়নের পক্ষে যাচ্ছে, পথে হাঁটতেছে। এটা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমাদের দেশ অনেক গুণে, মানে আকাশ যে ব্যবস্থাটা থাকে, আকাশ পথিত ব্যবস্থা কিংবা দেশের যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, এটা অনেক বেশি জোরদার হয়ে যাবে। বাংলাদেশ নিয়ে অনেক নঞ্চু মঞ্চু, অনেক পঞ্চুমার্গা কথা বলে দম বের হয়ে যাবে। দম জাস্ট ছুটে যাবে, এতটুকু বলতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রধানমন্ত্রী যা শুরু করেছে, ভালো লাগছে কি লাগছে না, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানিয়ে যাবেন।